সেই হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জেলখানা থেকে বার করে নিয়ে চলে আসো। এবার চাবিটাকে বাবা জেলের চাবিটাকে নিয়ে ওই জেলখানার তালাতে যখন দিয়ে বাবা তালা খুলেছে, তো হযরতে হানি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিজ্ঞাসা করলো, ভাই তুমি একটা মুসলমান, আমি হলাম একটা মুসলমান। একটা মুসলমানকে আর একটা মুসলমান দেখা হলে সালাম দিতে হয়, বলে ঠিক? সালাম তো দিতে হয়, কিন্তু তুমি আমাকে সালাম না করে ইন্না লিল্লাহ দোয়াটা কেন পড়লে আমি জানতে পারি? বলে, ভাই রে, তালা মারার সময় তুই ছিলি। বলে, কেন? বলে, আমি জিজ্ঞাসা করেছিলাম কতদিনের জন্য আমার জেল হলো। আমাকে বলেছিল, ইমাম মুসলিমকে যতদিন না শহীদ করতে পারি তোর জেলের তালা খুলবে না। এবার জেলের তালা যখন খুলে গেল, আমার মন বলি হুজুর আর নাই, শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তি তখন বলল, আপনার ধারণা ঠিক আছে। গতকালকে পাড়ার শেষে নিয়ে গিয়ে ছাদের ওপরে ওই ইমাম মুসলিমকে শহীদ করে দেওয়া হয়েছে বাবা গো। তখন তিনি বলল, তাহলে তো আমার দোয়াটা পড়া ঠিক হয়েছে। এবার দোয়া পড়ে তাকে বার করে নিয়ে আসা হলো ওই বদমাশ ইবনে জিয়াদের সামনে। বলে, হুজুর এই দেখেন বার করে নিয়ে আসলাম, এবার কি করতে হবে একবার খালি বলেন। বলল, ইবনে জিয়াদের অর্ডার হয়ে গেল, একে পাড়ার ছাদে তোলার কোনো দরকার নাই। ওই বাজারের মধ্যে যেখানে লোকজনের ভিড় ভাড় বেশি, ওইখানে গিয়া একে শহীদ করে দেয়। সুবহানাল্লাহ। বাজারের মধ্যে যেখানে লোকজনের ভিড় ভাড় বেশি ওইখানে। বলে, হুজুর আমরা আইন ক রকমের, এক একজনের জন্য এক এক রকমের আইন। কাউকে বলছে পাড়ার শেষে ঘরে ছাদের ওপর তুলে, আবার এর কথা বলছেন একে বাজারের মধ্যে। কারণটা কি? বলে, কারণ হলো এটা, ওই বাজারের মধ্যে লোকজনের ভিড় ভাড়ে যদি তাকে শহীদ করা যায়, গোটাই বাজারের লোক জানতে পারবে আমার পাওয়ার কত। ইবনে জিয়াদ, আমি কত খাতরা লোক, বদমাইশ লোক, এরা সবে টের পাবে, জানতে পারবে। আর বার দেগার আমার সাথে বেয়াদবি করবে না। বাবারা, আমার মা বোনেরা, এবার যখন বুঝিয়ে দেওয়া হলো, হাত দুটা বেঁধে টানতে টানতে বাবা বাজারের দিকে নিয়ে যাওয়া হলো। হানি অন্যায় কি করেছিল? ইমাম মুসলিমকে বাড়িতে থাকতে দিয়েছিল, এটাই অপরাধ, অন্য কিছু না। এবার শহরের ভিতরে গিয়ে দোকানদার গুলাকে আওয়াজ দিয়ে বলে, ভাই দোকানদারেরা রে, তোমরা যদি নবীকে মানো, পাঁচ কলেমাকে মানো, পাঁচ পাঞ্জাতনকে মানো, তাহলে ভাই যদি পারো আমার হাতে একটা তালোয়ার গালা দাও, এ তালোয়ার নিয়ে আমরা যুদ্ধ করি। বাজারের লোক ইবনে জিয়াদের ডরে, ইবনে জিয়াদের ভয়ে মাথা নত করলো, কেউ তলোয়ার দিল না। দু চার পাঁচটা দোকান পার হয়ে গিয়ে আবার জিজ্ঞাসা করে, ভাই ওই ইবনে জিয়াদের ডরে যখন একটা তলোয়ার তোমরা দিলে না, একটা কাজ করো, একটা লাঠি গোলা দাও, একটু লাঠি নিয়ে আমি জেহাদ করি। দিল না। আফসোস করে বলল, ভাই তলোয়ার দিলে না, লাঠি দিলে না, পারো যদি
একটা উটের হাড্ডি গলা দেও, ওই উটের হাড্ডিকে তালোয়ার বানিয়ে আমি জিহাদ করব, আমি যুদ্ধ করব রে ভাই। আল্লাহর কসম বাবা, ওই বদমাশ গুন্ডা ইবনে জিয়াদের ডরে কেউ একটা তলোয়ার দিল না, একটা লাঠি দিল না, আর একটা উটের হাড্ডিও দিল না। কি করবেন বাবা? খালি হাতে যুদ্ধ করা যায়? খালি হাতে যুদ্ধ করা যায় না। অবশেষে ওই ভরভর বাজারের ভিতরে এই হানিকে বাবা শহীদ করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা ক্লিয়ার হয়ে গেল। বললাম যে 5 মিনিটের একটা বয়ান আছে, এটা শেষ হয়ে গেল। এবার ইবনে জিয়াদকে বলছে, হুজুর একটা কথা বলার অনুমতি দিলে বলবো। বলে বল, কি বলবি? বলে হুজুর সাপ মেরে নেজর রাখতে নেই। বলে এটা কথার অর্থ কি? বলে ওই যে ইমাম মুসলিমকে পাড়ার শেষে ছাদের উপর তুলে শহীদ করা হয়েছে। বলে হ্যাঁ হুজুর, উনি যখন আমাদের দেশে আসেন ওনার সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা ছেলে ছিল। ওই বাচ্চা দুটো এখনো মনে হয় এই শহরের মধ্যে আছে। এর বিধি ব্যবস্থা যদি না করে 6 বছরে 8 বছরের ছেলে, এরা জঙ্গল ঝড় পাহাড় পর্বত কোথাও লুকিয়ে লুকিয়ে তারা বড় হবে। আর বড় হওয়ার পরে বাপের বদলা স্বরূপ আপনাকে হত্যা করবে। ইবনে জিয়াদ বলে কথা তো ফেলার না, অযুক্তি কথা নয়। বাপের খুনে পয়দা, বাপের রক্তে পয়দা, নিশ্চয় বাপের বদলা স্বরূপ সুযোগ নিবে আমাকে মার্ডার করার কাজে। ওই ছেলে দুটোকে বাঁচিয়ে রাখা যাবে না। এখন ছেলে দুটো কোথায় আছে, কার বাড়িতে আছে? বলে হুজুর এটা জানা নাই, তবে দেখেছে আসার সময় একাই আসে না, তারা 3 বাপ বেটা এসেছে। তাহলে এখন আছে তো আছে কোথায়? বলে হুজুর এক কাম করেন, গোটা শহরে এলান করে দেন, যেভাবে ওর বাবাকে ধরেছেন ওইভাবে বাচ্চা দুটোকে ধরা যাবে। গোটা শহরের ভিতরে এলান করে দিল যে কুফাবাসীরা শোনো, ইমাম মুসলিমকে শহীদ করেছি, আর তাকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে শহরের মধ্যে কতল করেছি। নাম আমার ইবনে জিয়াদ। এই কুফাবাসী শুনে রাখো, মনে রাখো, ওই ইমাম মুসলিমের ছোট ছোট বাচ্চা দুটাকে যারা বাড়িতে ঠাঁই দিবে, লুকিয়ে রাখবে, যার বাড়ি থেকে পাওয়া যাবে, আমি ইবনে জিয়াদ তাকে জিন্দা রাখবো না, তার বাড়ি ঘর কিছু রাখবো না। এই করে গোটা শহরে বাবা এলান করে দিল, আমার মারে, আমার সোনারা, যার বাড়িতে ছেলে দুটা নাই তার কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, চিন্তা নাই, কোনো ভাবনা না। কিন্তু ছেলে দুটো বাবা যার বাড়িতে আছে তার চোখে আর ঘুম নাই। যার বাড়িতে নাই লক্ষ করে ঘুম আছে, আর যার বাড়িতে আছে বাবা তার চোখে আর ঘুম নাই। সর্বনাশ করেছে, হায় রে জাল্লাদ রে, বাপটাকে মারলে মারলে ছেলে গেলাকে মারবি। এজিদের দলের চরিত্র কেমন ছিল এবার বুঝলেন বাবা। ওই কাজী সাহেব, কাজী সারার বাড়িতে ছেলে দুটো বাবা ঘুমিয়ে আছে ঘরের মধ্যে। 2 পহারাতে তাহাজ্জুদের টাইমে গো মা
কাজী সাহেব চোখের পানি ফেলতে ফেলতে এক পা দুপা করে ঘরটায় প্রবেশ করলো। যে ঘরে ওই বাচ্চা দুটো শুয়ে আছে। বাবারা ঘরকে আলো করে দিয়েছে গো, ঘরকে যেন খুশবু করে দিয়েছে জান্নাতের বাগানের ফুল। আলে রাসূল তারা মাকে হারিয়েছে বাচ্চা কালে, বাবা শহীদ হয়ে গেছে, এখনো তারা জানে না আজ আসবে কাল আসবে, এই আসবে ওই আসবে, এই করতে করতে ছেলে দুটো নিন চলে গেছে। বাবা আমার কাজী সাহেব চিন্তা করে কেমন করে ঘুম ভাঙায়, কিন্তু মনে রে যদি ঘুম না ভাঙায় তাও তো বিপদ, আমারও বিপদ, ছেলে দুটোরও বিপদ। তাই বলে বাবা দোনো ছেলের গায়ে হাত মেরেছে, হাত রেখেছে, আর যেমন হাত রাখা ছেলে দুটোর ঘুম ভেঙে গেল। চাচা এত রাতে তো আমাদের ঘরে কোনোদিন আসেন না, আজ কদিন থেকে আপনার বাড়িতে আছি, কোনোদিন চোখে আপনার পানিও দেখিনি। আর একটা কথা, আমার আব্বা কবে আসবে গো? যেমনি বলেছে আব্বা কবে আসবে গো, কাজী সাহেব দুই ছেলেকে তুলে বাবা বুকখানে নিল, ডগরে ডগরে কাঁদে, আল্লাহ গো এর বাবার মৃত্যুর সংবাদ আমি ছেলেগুলার সামনে এখন কি করে প্রকাশ করব, কোন মুখে বলবো? কিন্তু যদি না বলে তাও তো ছেলেরা ছাড়বে না, না শুনলে অবশেষে বলে বাবারে তোর বাবা আর কোনোদিন আসবে না, আর তোর বাবা কোনোদিন আসবে না, তোরাকে বেটা বলে আদর করবে না, তোরাকে সঙ্গে করে সোনার মদিনায় আর যাবে না। কেন গো? বলে তোর বাপকে ওই গাদ্দারেরা ইবনে জিয়াদের ওয়ার্ডারে গতকাল পাড়ার শেষে নিয়ে গিয়া দোতলা ছাদের ওপরে তুলে তাকে শহীদ করে দিয়েছে। যেমনি বলেছে শহীদ করে দিয়েছে, অমনি জানে বড় ছেলে আব্বা গো বলে জানে অজ্ঞান হয়ে গেল। ছোটকালে মা হারিয়েছে, আবার আব্বা হারিয়ে গেল। একটু ঠান্ডা পানি ছেটা বলো জ্ঞানটা ভিড়ল, বলে বাবা আর বাবার জন্য কাজে লাভ হবে না। চাচা গো আমার বাপের কবরটা কোথায় আছে, আমার বাবার মাজার শরীফটা কোথায় আছে, একটু রাতারাতে নিয়ে চলুন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, একটু দোয়া করব, জিয়ারত করব। কাজী সাহেব বললে বাবা তোর বাবার কবর আছে তাই তোকে নিয়ে যাব। আরে কবর তো কবর, ওই গাদ্দারেরা তোর বাপের জানাজার নামাজটা পড়েনি রে বাপ, কবর দেয়নি রে, ছাদ থেকে তুলে চালিয়ে ফেলে দিয়েছে, লাশগুলা জানে চাখানা চুর হয়ে গেছে রে বাবা, এই জন্য তোর বাপের কবরে নিয়ে যেতে পারলাম না। সুবহানাল্লাহ। কি হবে এবার? বলে বাবা তোদের ঘুম ভাঙালাম কেন জানিস? এটা খবর আছে। কি খবর? বলে খবর হলো এটা যে তোর বাবাকে তো শহীদ করেছে, ওই গাদ্দারেরা নাকি তোরাকে ধরবে, তোরাকে শহীদ করবে রে বাবা, এলান হয়ে গেছে, এই কারণে তোদের ঘুম ভাঙাইয়া দিলাম। তাই বাবা শোন, আর তোরাকে বাড়িতে রাখতে পারবো না, আর ঘরে রাখতে পারবো না, এবার তোরাকে মদিনায় চলে যাওয়া লাগবে, মদিনায় চলে যাওয়া লাগবে, তাছাড়া তোরা প্রাণে বাঁচতে পারবি না। চাচা গো তাহলে কি উপায়? মদিনাতে এই পাড়া ওই পাড়া রাস্তায় একটা দৌড় মেরে পার হয়ে যাব, এত লম্বা রাস্তা কেমন করে যাবো গো চাচা? বলে বাবারি আমার যতটুকু জানা, ওই বাবুলিরা কাইন থেকে একটা দল যাবে সোনার মদিনা, ওই দলটার সাথ ধরে তোরা মিলে চলে যা, প্রাণে বেঁচে যাবে।
ছেলে দুটো বলে চাচা বাবুলিরা কেন কোন জায়গা খানের নাম এটাও যে আমাদের জানা নেই, আমাদের চেনা নাই। বলে আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করে দিচ্ছে। ওই কাজী সাহেবের একটা বেটা ছিল, নাম তার আসাদ। গভীর রাতে নিশি রাতে এটা ডাক দিল, আসাদ রে। ওই বেটা আসাদ, কাজী সাহেবের বেটা আসাদের ঘুম ভেঙে গেল। আমার আব্বার কোনো বিবাদ হলো নাকি, ডাকে কেন? তাড়াতাড়ি করে উঠে আসলো, আব্বা কি খবর? বলে বেটা এক কাজ কর, জীবনে কি করেছি না করে জানি না বেটা, আজকে রাতের বেলায় আমার দিনের নবীর একটা সুন্নাত পালন কর রে বেটা। হতে পারে এই সুন্নাতটা পালন করে তুই বেহেশতে চলে যাবি রে। আব্বা গো কিসের সুন্নাত? এত রাতে কি সুন্নাত? বলছে বাবা শোন, আমার নবী পাক বলেছেন বাড়িতে যখন কোনো মেহমান আসবে, কুটুম সূত্র আসবে, ওই মেহমান যখন বাড়ি যাবে তখন একটু সাথে সাথে 10 কদম আগিয়ে দেওয়া, এটা আমার নবীর সুন্নাত রে বেটা। এই জন্য বলি শোন, আমাদের ঘরে যে নবী বংশের দুটো ছেলে আছে, এই ছেলে দুটোকে ধরার জন্য হাজার মানুষ বেরিয়ে পড়েছে, এলান হয়ে গেছে। তাই বেটা ওই বাবুলিরা কাইন থেকে একটা দল যাবে মদিনা, এ ছেলে দুটাকে নিয়ে গিয়া ওই দলের সঙ্গ ধরিয়ে দে, সুবহানাল্লাহ। তাহলে প্রাণে বেঁচে যাবে, এরা মদিনায় চলে যাবে। আচ্ছা ঠিক আছে তাই হবে। ছেলে দুটো চোখের পানি গলা মুছে দিয়া আদর করে সোহাগ করে বলে বাবা কাল কিয়ামতের দিনে যেন নবীকে বলিও না, আলীকে বলিও না আমি তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। না রে বাবা, তাড়িয়ে দেই নাই, পাড়ার অবস্থা ভালো না, দেশের অবস্থা ভালো নাই, তাই তোমাদের আমরা দাওয়াত করে পাই না। কত ভাগ্যে পেয়েছিলাম, ওই ইবনে জিয়াদের অত্যাচারে তোমাদের বাড়িতে রাখতে পারলাম না। যাও বাবা, তোমরা চিনো না, আমার ছেলে তোমাদের চিনিয়ে দেবে। চলে গেল। এবার চলে যাওয়ার পরে হাতে ঘড়ি থাকা সত্ত্বেও বাবা ট্রেন ফেল হয়, বাস ফেল হয়, ওই জায়গাখানে যাচ্ছে যেখান থেকে একটা দল যাবে মদিনা, তাদের সঙ্গে মিলে চলে যাবে, কথা ছিল এটাই। কিন্তু বাবা গো যদি গেল যাচ্ছে তো ওইখানে কোনো মানুষজন না, জায়গাটা ফাঁকা পড়ে আছে। আসাদ ভাই গো তোমার আব্বা জান বললো এখান থেকে একটা দল যাবে মদিনা, কই সে দল একটা তো মানুষজন কেউ নাই, একদম ফাঁকা পড়ে আছে, ব্যাপার কি? বলল ভাই আমার বাবা একটা তাহাজ্জুদ পড়া লোক, আমার বাবা একটা নেককার লোক, আমার বাবা তোমরাকে ঠগায় নাই। আমার মন বলি ওই দলটা কিছুক্ষণ আগে হয়তো চলে গেছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। তাহলে এবার কি করতে হবে? আসাদ বলল ভাই উপায় হলে একটাই, তোমরা একটু, ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, তোমরা দৌড়ে দৌড়ে যাও, আর দৌড়ে দৌড়ে গিয়ে দলটার সাথ ধরে নাও। যদি সাথ ধরতে পারো তাহলে তোমরা প্রাণে বেঁচে যাবা আর মদিনায় চলে যাবা। ঠিক আছে আসাদ ভাই, আমাদের ভাগ্যে যা আছে হবে, তুমি বাড়ি চলে যাও, আর আমরা দৌড়ি দেখি ওই দলটার সাথ ধরতে পারি কিনা। কবি বলছে রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, ঘুরে ঘুরে তাকাই রে, কোপার মাঠে গন্ধের রাস্তায় রাস্তায় এতে মতো ভাই, ফিরে ফিরে তাকাই রে, কোপার মাঠে হিলে রে। রাত বহাল সকাল হলো, রাত বহাল সকাল হলো, কোফার বাজা দেখতে পাই, আর
দুই ভাইতে কথা বলে, হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে একটা গাছের তলাতে লুকায় রে। কোপার মাটি শুধু কান্দে রে, রাস্তায় রাস্তায় এতে দোবায় ফিরে ফিরে তাকাই রে। কোপার মাটি হিলে রে, সারা রাতে রে দৌড়ে দৌড়ে, সারা রাতে দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফলে যায়। আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদে ধীরে 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 নদীর তীরে ওই গাছের তলাতে লুকায় রে। কোপার মাটি হিলে রে। আর একটা মেয়ে পানি নিতে আসে ঝরনার নিকটে, আর অবশেষে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে। তোরা তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই বসে থাই রে। কোপার মাঠে কান্দে রে। হারেস যখন দই লালকে পেল বাবা, হারে যখন দই লালকে পেল, দেখো তামাচা যে মারিল। অবশেষে ওরা তো কোলে শহীদ দেখো করিল, শহীদ দেখো করিল। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকাই রে। কোপার মাঠে শুধু কান্দে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা তো আসাদ চলে গেল, দুই ভাই দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। মা বোনেরা গো, 6 বছরের ছেলে যখন পড়ে যায়, 8 বছরের ছেলেটা পিছনে ব্যাক করে এসে গায়ের ধোলা গোলা ঝেড়ে দেয়, ছোট ভাইয়ের হাতটাকে ধরে ছেড়ে তোলে। কখনো গাছের সঙ্গে টাকর লাগে, পাহাড় পর্বতে টাকর লাগে, রক্ত বহে যায়। বলে ভাই গো, বড় ভাই আমাদের জীবনে এত কষ্ট আল্লাহ লেগে রেখেছে, এতই অন্ধকার রাত ছিল মা, রাস্তা যেন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, এতই অন্ধকার, এতই অন্ধকার। ওই অন্ধকারে দুই ভাই বাবা দৌড়ে চলে যাচ্ছে। তবে একটা কথা বলি গো, যদি বাঘে দেখে লাই খাবে না, সাপে দেখলে বাবা ছবল মারবে না। তারা জানে এটা নবী ঘরের সন্তান আছে, এই জন্য ওরাকে বাঘে পিঠে করে পৌঁছে দেবে রে বাবা। সাপ যদি দেখলে রাস্তা ছেড়ে দেবে, ভাল্লুক দেখলে রাস্তা ছেড়ে দেবে। করছে যে আল্লাহ এবার কোথায় যাব, কোন দিকে যাব? সারে তো গা ফুলিয়ে পা ফুলিয়ে দৌড়ে দৌড়ে আসলাম। ছোট ভাই জিজ্ঞাসা করে বড় ভাই, গা ফুলিয়ে পা ফুলিয়ে রক্ত ঝরিয়ে ঘুমকে হারাম করে খাওয়া দাওয়া সব ত্যাগ করি, এই যে সারা রাত্রি দৌড়ালাম, তারা কত কিলোমিটার আসলাম, কয় মাইল আসলাম, কত কোষ আমরা আসলাম। বলে বড় ভাই কিছুই বোঝা যায় না, ছোট ভাইরে কিছু বুঝতে পারা যায় না। কত আছে রে? 7। আচ্ছা, রেন্টু মেম্বার সাহেব 7000 দিয়েছে, চাপাচাপি নাই, আরো 2টা দিন বাকি আছে, কি বলেন আপনারা?
আচ্ছা মারহাবা নারে তাকবীর নারায়ে রিসালাত রেন্টু মেম্বার সাহেব জোরে বলো জিন্দাবাদ ৭,০০০ টাকার নগদ দিয়েছে এখনো দুদিন আরো বাকি আছে ঘাবড়াবার কিছু নেই এই লড়ালড়ি করিস না করে লড়িস না রে তক্তাতে কাঁটা জোটেনি প্যান্ডেল ওয়ালার তাহলে দাঁত মাত ভাঙবে কি তাই চিন্তা করছি একটু হাইটলি করে মাইক ধরে চলে যেতে বুঝছিলে আচ্ছা তো কত হলো তাহলে কত হলো বাবা 22 4 5 20 এখানে 7 আছে 22 মানে দোয়া এখনো হবে না আরো 3,000 লাগবে আর 25 বুঝাতে হবে দেখেন তো ছোট ভাইটা বলছে যে বড় ভাই বলছে দা ভাই রে এটা কোন দেশ তাও জানছি না আর লোকজনকে জিজ্ঞাসা করতে হলে ধরা পড়ে যাব এই মায়েরা কথাই বলে যেখানে বাঘের ভয় ওখানে রায় হয় বলে না বাবা গো গোটা রাত্রি দৌড়েছে এবার গোটা রাত্রি দৌড়ে 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 বাবা ঘুরে ফিরে ওখানে পৌঁছেছে ওই বাপজির মতো একটা লোক আসছে দেওয়ালে সেটে গেছে এই লোকটাকে একবার জিজ্ঞাসা করবো কপালে যা আছে হবে চাচা ও চাচা এই দেশের নাম কি গো আমি যেমন জিজ্ঞাসা করলাম লোকটা গম্ভীর স্বরে বলে কেন জানো না তোমরা দেশটার নাম হলো কুফা শহর ভালো যে ধরে এলেনি কুফা শহর আর যখন বলেছে কুফা শহর ছোট ভাই বড় ভাইকে চাপড়ে ধরে লে চাহাই রে হাই কবা সারা রাত্রি দৌড়ালাম এত কষ্ট করে গা ভুলালাম পা ভুলালাম এখনো ভয়ের জায়গা খান পার হতে পারিনি কি করবে এবার আহা তো দুই ভাই রাস্তার ধারে বসে বসে কাঁদছে মা নাই বাপ নাই একটা মারপেটের বহিন আছে তাও চাচা হোসেনের কাছে আছে এর নানান চিন্তায় গ্রেপ্তার হয়ে দুই ভাই কাঁদছে বাবা রাস্তার পাশে বসে একটা দেওয়ালের ধারে বসে রাস্তার ধারে এতে বাঁচা রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে বাবা 3 লাইনে গজল 3,000 টাকা দিয়ে দেন 25 হয়ে যায় একটা দোয়া করে দি আমি 30-এ যাব না বসে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে আজ কান্দিয়া যায় খোদা তাআলা ডেকে তাবাও ফেরেশতাদের তাই তো কয় ফেরেশতাদের তাই তো কয় তোমরা তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে হবে না এই বাবা 3,000 হবে না একজনাই হোক 3 জনাতে হোক দেন রে বাবা তাড়াতাড়ি করে আমার মা বোনেরা এখন হাজে বিবি ডাক্তারনি মাস্টারনি মোড়ননি সর্দারনি কেউ যদি পারে 1,000 টাকা দে তোমা ছেলে গেলার দুঃখের বয়ান আর এখানে গেলে 25,000 টাকা হয়ে যাবে একটা দোয়া করে দিতাম হায় হায় রাত বহাল দিন ভরাল রাত বহাল দিন ভরাল আর তো সময় আরে নাই গো পিতা নাই গো মাতা আজ কোথায় গেলে মোরা শান্তি পাই কোথায় গেলে মোরা শান্তি পাই আরে থাকত যদি পিতা মাতা থাকত যদি পিতা মাতা দুঃখ যেতাম সব ভুলে আরশের পায়া হিলে রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে এই আমার লস্করি টেলার ভাইরা আজ 5 রাত্রে হয়েছে কাল আর পরশু বাস শেষ 2 দিন ফাঁকা ছিল বুধবার বৃহস্পতিবার পাগড়ি মাগড়ি লাগিয়ে বার হচ্ছে ও 2 দিনে হয়ে গেল হরিহারপাড়া থানা মুর্শিদাবাদ 2 দিন বুধবার বৃহস্পতিবার ভেবেছিলাম বাড়িতে থাকবো কিন্তু আল্লাহ দানার মালিক এই 2 দিনে হয়ে গেল শুক্রবার থেকে চলে যাবে ইটাহার চেকপোস্ট বহরা গ্রাম
তো একটা করে 1000 টাকা, 3টা বন্ধু আমার বাপজি আমার পারলেন না ভাই, 25,000 হতে এটা দোয়া করে দিয়ে আমি জীবনীটা আগে বাড়াতাম। মায়েরা বোনেরা সবাইকে বলছি 500 করে বলে ফাটাফাট দেরি করলে হবে না, দিয়ে দিতে হবে, এটা দোয়াটা করে নিতে হবে ভাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবীজি বলেছে দোয়া তারাতুল বালা, বালা মুসিবত দূর হয়ে যায়, টলে যায়, দুয়ার বদলাতে। ঠিক আছে, তো কোন আল্লাহর বান্দা যদি পারেন বাবা, ওরা 5,000 7,000 করে দিয়েছে, একটা করে 1000 টাকা। 3 জন ব্যক্তি আপনারা আসেন, আমার মায়ের একটা পারলে দেন, আর আমার ভাইয়ের দুটো দেন, বুঝিয়ে দেন। ইয়েতিমের যে সেবা করে, ইয়েতিমের যে সেবা করে, তাহার গোনা মিটে যায়। আর খোদার দারে ফারেশ তারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়। ওরে সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদে টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করিলে খোদা রাজি হবে না, খোদা পাওয়া যাবে না। ওরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা, তাসুলের মেয়ে একটা অসুস্থ আছে, যেন 551 টাকা একটু দোয়ার জন্য দিয়েছে বাবা, দোয়া করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, রেন্টু মেম্বার 7,000 দিয়েছে, আরো ফোন পে 3,000 দিয়ে 10,000 করে দিল। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। রেন্টু মেম্বার সাহেব 10,000 টাকার দাতা, জিন্দাবাদ জিন্দাবাদ। আচ্ছা, বেনামি ফোন পে 2,000 দিয়েছে, দাদা দাদির জন্য দোয়া চেয়েছে, তো হয়ে গেল। 3,000 হলো, 2,000 হলো, এখানে 551 টাকা হলো। এবার দোয়ার একটা বাবা মুড তৈরি হলো। ঠিক আছে, এবার এটা দোয়া করার, এবার আপনারা বসেন। আমি এখানে চাইতাম না, আরো দেরিতে চাইতাম, যে দিয়ে দিচ্ছে আমার প্রধান সাহেব দিচ্ছে, সম্মানীয় ব্যক্তি। আজান আমি দিই না, টোটোওয়ালা দেখেন তো 5 টাকা 10 টাকা ভাড়া গো, হাজার হাজার টোটো, কোনো ব্যবসা করে শান্তি নাই। তাও দেখেন নিজে রুজি রোজগার করে 105 টাকা বেচারা দিয়েছে, আর বলছে আজান শোনার লেগে 1000 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সব মৌলবীকে আজান দেয়, আমি জালসা করি, আজান কখন দিই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু কিছু সব মৌলবী বাড়াইছে আবার বাবা, বেলাল আজান দিয়েছিল বলে বাস টাইম পাস করে দিলে, আজান দিয়ে 10 মিনিট। কি যে দুনিয়া শুরু হয়েছে। তো যাই হোক, আমি আজান দিই নে বাবা, হ্যাঁ, আজানের টাইম হলে না আজান হবে। ঠিক আছে, তোমার দোয়া হয়ে যাবে। তাহলে আসুন আমরা একটা দোয়া করে দিই, তারপরে জীবনী বড় মর্মান্তিক জীবন একটু আগে বাড়ে। দোয়া করেন, আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, 5,000 10,000 করে তোমার বান্দারা দান করেছেন আল্লাহ। আল্লাহ গো, 1,551 টাকা দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। কেউ মায়ের নামে, বাবার নামে, দাদু দাদির নামে, আল্লাহ গো, হাজী সাহেব পর্যন্ত দান করেছে আমার আব্দুর রাজ্জাক হাজী সাহেব। আল্লাহ উপপ্রধান সাহেব দিয়েছে, মেম্বার রেন্টু সাহেব তিনিও 10,000 দিয়েছে, আজাদ 5,000 দিয়েছে আল্লাহ। আর যারা দিয়েছে মওলা, একসঙ্গে সকলে দানটা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের পিতা মাতা, ভাই ব্রাদার, দাদু দাদি, নানারা যারা ইন্তেকাল করে গেছি আল্লাহ, তাদের কবরে সবখানে পৌঁছায় দিয়া ওই কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতে টুকরা বানিয়ে দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
مولانا محمد وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا মৌলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আবার মা বোনেরা, ভাইরা, বুজানেরা, ও বাবা, এবার ছেলে দুটো বলল এইখানে বসে বসে কাঁদলে আর আমাদের উপায় হবে না, পয়সালা হবে না। এখানে বসে বসে কাঁদবো আর দোকানদারেরা দোকান খোলার জন্য আসবে, চাষিরা চাষ কামের জন্য আসবে। আমাদের কান্না দেখে তখন দৌড়ে আসে, জিজ্ঞাসা করে তোরা কারা রে? আমরা বলবো আমরা ইমাম মুসলিমের দোনো বেটা। তখন খাপ করে হাত ধরে নেবে আর ইবনে জিয়াদের জাল্লাদের কাছে গিয়ে আমাদের পৌঁছে দেবে, আমাদেরও গলা কেটে নেবে। এইখানে বসে বসে কাঁদে যাবে না। বড় ভাই কোথায় যাবেন, কোন দিকে যাবেন? বাবা নাই বাবার কাছে যাবে, মা নাই মার কাছে যাবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দেখতে পাচ্ছেন মাইগুলা যেটা ঘিরে বসে যেতে বলি যে আমাকে বলতে হলো, এগুলা খেয়াল রাখবা। ও মুসলমানের আমার আব্বা জানেরা, এইবারে কি হলো? একটা দৌড় মেরেছে, সামনে একটা ছোট পাহাড় দেখা যাচ্ছে রে বাবা। ওই পাহাড়ের কাছে গিয়ে আশ্রয় নেব, ওই পাহাড়ের কাছে গিয়ে আমরা একটু মাথা লুকাবো। ডানে একবার দেখলো, বামে একবার দেখলো, যে আমরা যে দৌড়ে দৌড়ে যাবো জানে আমাদের কেউ দেখতে না পাই গো আল্লাহ। দেখতে পেলে আমাদের দৌড়া দেখে সন্দেহ করবে, আমাদের ধরে নেবে। ডানে বামে খেয়াল করে একটা ঝাড়া মারলো তো এক দৌড়ে গিয়া পাহাড়ের কাছে গিয়ে পৌঁছে গেলাম। এবার দুই ভাই চিন্তা করছে ওপরে যাবি না ডাহিনে না বায়ে না সাইডে লুকাবি। বলছে বাইরে সাইডে লুকা যাবে না, ওপরে আমরা ছোট ছেলে চড়তে পারবো না। কি করবি তাহলে? ওই পাহাড়ের ভিতরে একটা সুরঙ্গি রাস্তা আছে বাবা, ওই রাস্তা দিয়ে বড় ভাই বললো আমি একটু দেখে আসি আশ্রয় নেওয়ার মতো জায়গা আছে কিনা। ওই ভিতর দিয়ে একটু একটু করে হেঁটে হেঁটে গিয়ে দেখছে একটা ছোট গর্ত আছে, ওই গর্তের ভিতরে দুই ভাই গিয়ে বাবা লুকিয়ে থাকলো। সারাদিন লুকিয়ে থাকবো, সন্ধ্যে বার হবো, আবার দৌড়বো মদিনার দিকে। এই করে বাবা ওই পাহাড়ের ভিতরে দুই ভাই বাবারে আশ্রয় নিল। এবার ছোট ভাইটা যেন ঢলে পড়ছে রে বাবা, পেটে দানা নাই, পানি নাই, মাথাতে তেল নাই, পানি নেই, মার আদর নাই, বাপের সোহাগ নাই। ছোট ছেলে বলছে দাদা গো আর পারি না, আর পারি না, পা বেদনা করে, শরীর বেদনা করে, আর সহ্য করতে পারি না, আমি একটু আরাম করবো, একটু ঘুমাবো। বড় ভাই বলছে এখানে বিছান নাই, বালিশ নাই, কিছু নাই, কোথায় ঘুমাবি? আয় তুই আমার ছোট ভাই, আমি তোর বড় ভাই, আমার কোলে মাথা দিয়ে তুই ঘুম চলে যা। এটা 6 বছর, এটা 8 বছর। 6 বছরের ছেলেটা বড় ভাইয়ের কোলের উপর মাথা দিয়ে বাবা ঘুমিয়ে গেল। এমন ঘুম পারলো, বিকাল বেলাতে তার ঘুমটা বাবা ছাড়লো। এবার যখন ঘুম ভেঙেছে ছোট ভাই উঠে তাড়াতাড়ি করে উঠে চোখ মুখ কচলাছে, আর বড় ভাইকে বলছে দাদা গো, হ্যাঁ দাদা গো, এখন বেলা করা হলো, আমি তো নিন চলে গেছিল, বুঝতে পারিনি, এখনো কি সন্ধ্যা লাগে না। উদ্দেশ্য হলো আর গরম সহা যায় না, পাহাড়ের ভিতর খানার মা আগুনের মতো তেতে গেছে, এটা হাওয়া ঢুকে না, বাতাস ঢুকে না, এদিক থেকে কেউ তাড়া মারলে ওদিক দিয়ে পালিয়ে যাওয়ার কোনো পথ নাই, রাস্তা নাই। তাই চিন্তা করছে এখন বেলা কতটা। তখন তো বাবা ঘড়ি ছিল না যে ঘড়ি দেখে বলে দেবে যে এখন এতটা। বাবা গো, বড় ভাইটা বলছে ভাই তুই যেখানে আমিও সেখানে, আর ভিতরখানা এত অন্ধকার হয়ে আছে, দিন না রাত কিছু বোঝা যায় না। ছোট ভাইটা বলছে দাদা গো, ও দাদা, আমি একটু একটু করে আস্তে আস্তে করে গিয়ে আমি গেটের মুখখানে যাব, আর গেটের মুখখানে গিয়ে একটু মুখটা বার করে পশ্চিম গগনে দৃষ্টি ফেলায়া একবার চলে আসবো। সূর্য অস্তমিত হতে আর কত টাইম আছে, সন্ধ্যা লাগতে আর কত দেরি আছে, মাগরিবের আজান হতে আর কত টাইম আছে, এটা একবার যেয়ে দেখে আসবো। যেমনি বলেছে উনি ছোট ভাই, বড় ভাই ছোট ভাইকে চাপড়ে বুকখানে ধরে নিয়ে বলছে
ও কথা বলিস না, ওই কথা বলিস না রে মার পেটের ভাই, ওরে আমার ছোট ভাই কোলের ভাই, ওই কথা বলিস না। মাকে হারিয়ে দিয়েছি, বাপকে হারিয়ে দিয়েছি, আমার ছোট ভাইটাকে আমি হারাতে পারবো না। হাজার হাজার মানব আমরাকে ধরার জন্য খুঁজে বেড়াচ্ছে রে। এবার তুই যাবি, সূর্য কত দূরে আছে, সন্ধ্যা লাগতে কত দেরি আছে, এটা দেখার জন্য যাবি। আর তোকে যদি কেউ দেখে লাই ধরে টেনে বার করে নেবে, তখন যে আমি একা হয়ে যাব রে, সুবহানাল্লাহ। আমি যে একা হয়ে যাব ছোট ভাই। বলছে দাদা বল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসু বাদাল মউত। ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহ হইতে হয়, এটা তুমি মনে রেখো বড় ভাই। কপালে যদি কষ্ট লেখা থাকে, এখানে লুকিয়ে থাকলে হবে, বাইরে গেলে হবে, ওইটা চিন্তা করো না। খালি তুমি আমার বড় একটু দোয়া করিয়ে দেখি কি হয়। আমি যাব, আমার এই বডিখানা ভিতরে রাখবো, আর মাথাটাকে খালি বার করে একবার তাকিয়ে দেখবো গো বড় ভাই। বারবার করে যখন বললো, বলে যা তবে সাবধানে পা ফেলাবি রে, কোনো মানুষের আহাত পেলে আওয়াজ পেলে তাড়াতাড়ি মাথাটাকে ঢুকিয়ে লিবি রে, যেন ধরা দিস না ভাই। আচ্ছা ঠিক আছে তাই হবে। আস্তে আস্তে করে রুকু সেজদা যেমন করে করে মাছা পড়ে আস্তে 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 লুক 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 করে গিয়ে বিয়ে বাবা ওই পাহাড়ে গেটের মুখখানে গিয়ে পৌঁছালো। রাস্তা ঘন্টার পরে ঘন্টা ফাঁকা পড়েছে, মানুষ ছিল না, জন ছিল না, আর না হলো কপাল। ওরে বাবা যেমনি মাথা কেনা পার করেছে সূর্য দেখার জন্য, খোদার হুকুম ছাড়া গাছের পাতা হিলে না, যেমনি মাথাটা বার করেছে। আর যারা খোঁজাখুঁজি করছিল তাদের মধ্যে একজন এসে হাজির, একজনা এসে আছে, কাপ করে মাথার চুলগুলাকে ধরে ফেলেছে রে বাবা। মাথার চুলগুলা ধরে বাহিরে টানছে, যেমনি বাইরে টানা হিজড়া আরম্ভ হয়ে গেছে। ছোট ছেলেটা বলছে দাদা গো আমি ধরা পড়ে গেলাম, কে জানে আমার মাথার চুলগুলা ধরে বাইরে টানে গো, আমি আর পারি নে গো দাদা। ওনে দাদা ভিতর থেকে টানছে, বড় ভাই পিছনে টানছে, দুশ্মন বাহিরে টানছে, মাঝে থেকে ছেলেটার জান যাচ্ছে। ও বড় ভাই টানাটানি করুন, আর পাচ্ছি না গো। বাহিরের লোকটা এমন করে আমার মাথা চুলগুলাকে টাইট করে ধরেছে, আমার দেহে জানে আগুন ধরে গেল। আর পানিটা ছেড়ে দাও। বড় ভাই ছোট বারে দুঃখর বিকলি দেখে বাবা ছেড়ে দিল। আর যেমনি ছেড়ে দেওয়া টান মেরে বার করে নিল। এবার বড় ভাই চিন্তা করছে, হায় রে একমার পেটের আমরা দুই ভাই, আমার ছোট ভাই ধরে পড়ে গেল, আমি এখানে গা লুকিয়ে থাকবো, এখানে মাথা লুকিয়ে থাকবো, কদিনকার দুনিয়া রে, মরতে কি হবে না রে, কবরে কি যেতে হবে না রে, আমার বাপ গেছে মা গেছে, দুদিন পরে যেতাম না হয় আগে যাব, তাই বলে আমার ভাইকে আমি একাই ছাড়ব না। বাবারা আমার মা বোনেরা, মার পেটের ভাই কেমন ভাই দেখেন বাবা গো, সুবহানাল্লাহ। ও বাবারা মা বোনেরা, ওই ভাইকে ধরে কথাবার্তা বলে। আর ওই মাঝে বড় ভাইটা 8 বছরের ছেলেটা বেরিয়ে চলে আসলো, পাশাপাশি দুই ভাই দাঁড়ায়া জিজ্ঞাস করে তোদের বাড়ি কোথায় রে, তোদের বাবার নাম কি রে, জিজ্ঞাস করলো। এরা বাবা মিথ্যা কথা বলতে জানে না, মিথ্যা ঘরে পয়দা হয় না। এরা বললো যে বাবা গো, চাচা গো, চাচা গো, আমাদের বাড়ি হলো মদিনা শরীফ গো চাচা, আমরা মা ফাতেমার বাগানের ফুল গো, আমরা যে আলে রাসূল গো, আমরা হলো ইমাম মুসলিমের দনবেটা। খাপ করে দুজনের হাতকে মজবুত করে ধরলো, দুইজনের হাতকে মজবুত করে ধরেছে। বলে আর কোথায় যাবি তোরা, তোদেরকে তো খোঁজাখুঁজি করছিলাম, চল তোরাকে নিয়ে যাব ইবনে জিয়াদের দরবারে। বলে চাচা, ও চাচা আর কোনদিন তোমাদের দেশে আসবো না, আমাদের মা নাই, ভাই নাই, বাবা নাই, কেউ নাই, আমরা হলো ইয়েতিম গো, আমাদের ছেড়ে দাও না গো। এটা দূরে দূরে মদিনায় চলে যায়। ওই বাবা ওর দিলে দয়া হলো না, ওর দিলে মায়া হলো না। এবার টানতে টানতে বাবা নিয়ে গেল ইবনে জিয়াদের দরবারে। সুবহানাল্লাহ। হুজুর এই দেখেন, এই ছেলে দুটোর কথা বলছিলাম, পাহাড়ের মধ্যে লুকিয়েছিল, পাহাড়ের মধ্যে লুকিয়েছিল, আমি তাদের কত কষ্ট করে ধরে আনলাম। এই ছেলে দুটোই হলো ইমাম মুসলিমের দনবেটা, তাই নাকি বললে? হ্যাঁ, এক কাজ কর, ধরে যখন ফেলেছি
তো এখন আর কিছু করছি না, এখন কিছু বলছি না। একটা রাত্রি ওই জেলটাতে ভরগা, যেটা তার বাপ ছিল শহীদ হওয়ার আগে, ওই জেলখানায় ছেলে দুটাকে ভরে তালা মেরে কাল বেলা 10টায় বাহির করবো, তারপর বোঝাপড়া হবে। এখন কোনো সিদ্ধান্ত নাই। আমার মা বোনেরা গো ছোট ছোট ছেলে দুটাকে টানতে টানতে অন্ধকার জেলে ভরে দিল রে মা। এবার জেলে ভরে তালা মেরে এসে চাবি জমা দিয়ে দিল। একজনে বলে হুজুর জেলখানায় তো ভরলেন, তালা তো মারলেন, সব ঠিক আছে, কিন্তু হুজুর জানের ভয় না কার আছি, প্রাণের ভয় না কার আছে? রাতের বেলায় যদি তালা মুছড়ে ভেঙে দিয়া, জানলা ভেঙে দিয়া, হুজুর যদি রাতের বেলায় জানের ভয়ে কোনো মতে পালিয়ে যায়, তাহলে আর জীবনে ধরতে পারবেন না। পিঞ্জরা ভাঙা পাখি ধরা যায় না হুজুর, এজন্য বলছিলাম একটা কোনো উপায় করে। বাদশা বলে কথাটা মন্দ না, ঠিকই কথা বলেছিস বাবা, যদি জেল থেকে কোনো রকম পালিয়ে যায় আর ধরতে পারবো না, কি করা যায়? একজনকে ডাকলো, এই এক কাজ করতো, জেলখানা চাবিটালে একটা চেয়ারলে আর ওই গেটের কাছে বসে বসে সারা রাত পহরা দে, ঘুমাবি না, কাল তো দিনে ছুটি থাকবে। ওই ছেলে দুটো যেন পালাইতে না পারে, ওই জেলের গেটে পহরা দে বাবারা। লোকটা সরকারি চাকরি করে, যা হুকুম হবে মানতেই হবে, রাজি হয়ে গেল। এবার চাবিটা পকেটে রেখে চালিয়ে গেটখানে বসে আছে বাবা, ঘুম যায় না। ওই বাচ্চা দুটো জেলখানার মধ্যে যখন আব্বা গো করে কাঁদে, বড় ভাইটা বলছে ছোট রে, এই জায়গা এখান মনে হচ্ছে এখান করে তোর বাপ আমার বা শহীদ হওয়ার আগে রাতে এখান করে তাহাজ্জুদের নামাজ পড়েছিল রে। ছোট ভাইটা বলছে বড় ভাই গো, আমরা কাজী সাহেবের বাড়িতে নিন চলে গেছে না গো বড় ভাই, এটা জানলা দিয়ে বোধহয় আমাদের নাম ধরে কত ডেকেছে, আমরা ঘুমের জন্য শুনতে পাই, এটা আন্দাজ করছে। এমনি করে আব্বা বাব্বা করে মা করে যখন কাঁদে, যে লোকটা চাবি নিয়ে চেয়ারে বসে আছে, লোকটা পাক্কা মুসলমান, দিনদার, ইমানদার, জান্নাতি মুসলমান, কিন্তু এজি দিয়ে দরবারে চাকরি করে, চিন্তা করে হ্যাঁ রে আমি যে নবীর কলমা পড়েছি, আর ওই নবীর ঘরে দুটো ছেলে জেলখানায়, বিছানা নাই, বালিশ নাই, খাবার নাই, পানি নাই, কোনো ব্যবস্থাপনা কিছু নাই, নাস্তা পানিও না। ওই ছেলে দুটো জেলখানায় আব্বা আব্বা করে কামবে, আর আমি তারাকে বাইরে চেয়ারে বসে বসে জগাবে, এটা কেমন হয়? আমার নবী কালে হাসরে আমাকে জান্নাতে নিয়ে যাবে না? আমার ঘরে দুটো ছেলে জেলখানায় ছিল, তুই চেয়ারে বসেছিলি, কি বলবো নবীকে? জান্নাতে যেতে পারবো না। চিন্তা ভাবনা করলো যে কপালে যাহাই হবে, চাবি তো আমার কাছে আছে, তালা খুলে ছেলে দুটোকে না হয় পাঠিয়ে দিই। তালাতে চাবি দেয়, তাহলে ডাহিন পাকে চাপড় মারে কড়কড় করে তালাটা খুলে যাবে কামফাতে। কিন্তু বাবা গো চাবি ঢুকিয়ে দিয়ে চাপড় মারতে যায়, আর হঠাৎ করে মনে পড়ে যায় আল্লাহ আল্লাহ খুলে তো দেব, বাহিত করে নেব, কিন্তু ওই গুন্ডা ইবনে জিয়াদ জানতে পেরে যায় আমাকে রাখবে না, চাকরিয়ে থাকবে না, আমার বেতনটাও দেবে না, আমার ছেলে পেলে বিবি বাল বাচ্চা আর কি হবে? এই চিন্তা করে চাবিটা টেনে আবার বাহির করে পকেটে রেখে দেয়, আবার বসে যায়, এই করে একবার উঠে একবার বসে, এই করতে 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 যখন ছেলেটা বিকলি কান্না কাঁদছে বাবা, তখন একবার চিন্তা করলো যে কাজ করবে কি হবে, খুব জোর হয়তো আমাকে বাচ্চা দুটাকে ছাড়লে আমাকে কতল করে দিবে। হযরত হানজালা মনে পড়ে গেল, নবীর একটা সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মাজারখানে মদিনায় জিয়ারত করে আসুন রে বাবা, উহুদের যুদ্ধ হবে। নবীজি বলেছে বেলাল রে, আবার বেলাল মদিনায় এলান করে দে, কারা কারা ইসলামের জন্য একটু রক্তদান করতে পারি, কারা কারা যুদ্ধে যাবে রে বেলাল, এলান করে দাও। যখন বলেছে এলান করে দিয়েছে, আমার হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে, আর নতুন বিয়ে করে বাসর রাত্রে জপতেছে, আল্লাহ আল্লাহ ওই বাসর রাত্রিতে বিবির সঙ্গে বাবা হামবাস্তারি হয়ে গেছে, বিবির সঙ্গে মিলন হয়ে গেছে। ও বাবা ফজরে আগে আগে গোসল করবে, হঠাৎ করে যেন আওয়াজ শুনতে পেল বেলাল
দাঁড়ালে চিন্তা করে, আল্লাহ আমি যদি এখন বিবির কাছে মাপ নেই, বিবিকে বলতে যাই, ফরজ গোসল আদায় করতে যাই, তাহলে ওই যুদ্ধে সামিল হতে পারবো না। খোদা গো আমাকে মাফ করো। সুন্দরী বিবির সাথে আর কথা হলো না। মাথায় একটা পাগড়ি জড়ায় লিয়া ইন্দারা তলাতে ওই বালতি দড়ি রেখে দিয়া উহুদের যুদ্ধে বাবা সামিল হয়ে গেছিল। ওই লোকটা বলছে আমি কি পারি না, নবীর মোহব্বতে যদি বিবি রেখে চলে যেতে পারে, নিজের জানটা দিতে পারে। যুদ্ধ বাবা ওই যুদ্ধে মুসলমানের হার হয়েছিল। আগের যুদ্ধ ছিল বদরের যুদ্ধ, মুসলমানের জয় হয়েছিল। আর পরেরটা হলো উহুদের যুদ্ধ, এটাতে মুসলমানের হার হয়েছিল। কারণ ছিল, কারণ এখনো দর্শনার টাইম নাই। ওই বাবারা ভাইরা আমার মা বোনেরা, আমার নবীর একটা কথায় যদি প্রাধান্য দিত, এটাতে যুদ্ধ জয় হয়ে যেত। তাই বলছে বাবা যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। আমার নবী বলে সাহাবারা রে, লাশগুলা এক জায়গায় করো, আমি নবী জানাজা পড়বো, দাফন করবো। লাশগুলা এক জায়গায় করা হলো, কিন্তু আমার নবী বলে সব লাশগুলা পাওয়া গেল। বলে হুজুর একজনকে নামতে আমরা দেখেছি, মাথায় পাগড়ি দিয়ে নেমেছিল, নিজের চোখে দেখেছি, তার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর গো যারা জীবিত অবস্থায় আছে তাদের মধ্যে হানজালাকে পাওয়া যাচ্ছে না, যারা শহীদ হয়ে গেছে তাদের মধ্যে পাওয়া যাচ্ছে না। এত ভালো করে খোঁজরা, নবী বলে আর একটু ভালো করে খোঁজো, এদিক ওদিকে পাহাড়ের আঁজরে পাঁজরে নিচু জায়গাগুলাতে একটু ভালো করে খোঁজ করে দেখো। আবার খুঁজলো, তন্ন বিতন্ন করো বাবা, খুঁজলো, হানজালাকে পাওয়া গেল না। নবী বলে ইন্নী আরা মালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউনা, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা শোনো না। নবী গো আমরা অত খুঁজলাম পেলাম না। আমার নবী বলে দাঁড়াও, তোমরা তো পাহাড়ে খুঁজেছো, পর্বতে খুঁজেছো, গর্তে খুঁজেছো, নিচু জায়গা উঁচু জায়গা সব তোমরা খুঁজেছো, পেলে না। আমি নবী একটু আসমানে খুঁজেলি। আসমানের দিকে তাকাইয়াছে নবী, হাওয়া তাকাইয়া বলছে সাহাবারা রে, আমার হানজালাকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। হানজালাকে পেয়ে গেছি। হুজুর কোথায়? বলে আল্লাহ নূরের ফেরেশতারা হানজালাকে তুলে নিয়ে গেছে আসমানে, আর হাউজে কাউসারের পানি দিয়ে তার গোসল দিচ্ছে। হুজুর যারা শহীদ হয়ে যায় তারাকে কাফন দেওয়া হয় না, তারাকে গোসল দেওয়া হয় না। এতগুলা সাহাবী যে শহীদ হলো ৭৭ জন, কাউকে নিয়ে গেল না। আর হানজালাকে নিয়ে গেল কেন? বলছে এটা আমার মুখ থেকে শুনবা না, তার বিবির কাছে শুনবা। তার বিবি বলেছিল হুজুর আমাদের নতুন বিয়ে হয়েছিল, বাসর রাত্রিতে মিলন হয়েছিল, না পেকে অবস্থায় ছিল, এটা কেউ দুনিয়ার না জানে, আল্লাহ তো জানে। এই কারণে আল্লাহ দেখলো আমার হানজালা, আমার নবীর আশেক হানজালা আজ নাপাক অবস্থায় কিয়ামতের ভোর পর্যন্ত কবরে শুয়ে থাকবে রে ফেরেশতারা, এটা অসম্ভবপর নয়। সবাই তাড়াতাড়ি করো, হানজালাকে তুলে নিয়ে চলে আসো। আর আনার পরে আমার হাউজে কাউসারে পানি দিয়ে গোসল বানায়া হানজালাকে আবার জমিনে পৌঁছে দেওয়া হলো। উদ্দেশ্য হলো বলা, এই চাবিওয়ালা লোকটা চিন্তা করছে যে হানজালা যদি নিজের নতুন বিবিকে ছেড়ে দুনিয়ার মায়া ছেড়ে নবীর প্রেমে ইসলামের মহব্বতে যদি গিয়ে শহীদ হতে পারে, ওই নবীর ঘরে ছেলে দুটা, আমি কি তার জন্য কিছু করতে পারি না? যে নবীর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি পড়েছি, আমি কি কিছু করতে পারবো না? ৫ পাঞ্জাতনের জন্য যদি দরকার হলে আমার জীবনটা দিয়ে দেব, কিন্তু আমি চেয়ারে বসে পহরা দেব, আর ওই ছেলে দুটো জেলে কাঁদবে, শহীদে পারবো না। একবারে চূড়ান্ত সিদ্ধান্ত নিল যে যাহাই হবে, মনকে শক্ত করে চাবিটাকে বার করে তালায় দিয়ে দিল, চপন দিয়ে তালা খুলে গেল। তালা খুলে গেছে, ছেলে দুটো দেওয়ালে সেটে গেছে। চাচা গো, ও চাচা, কাল বেলা 10টার সময় তো জেলখানা খুলবার কথা, আজকে রাত 12টায় তালা খুলে গেল। কারণটা কি? সরকারের আইন কি আবার পাল্টে গেল নাকি? বলে না বাবা, আস্তে কথা বল, আস্তে কথা বল, দেওয়ালের কান আছে রে, আঁজর পাঁজরে দুশ্মনেরা ঘুরে বেড়েছে রে, তোরও জান যাবে, আমারও মান যাবে, আস্তে কথা বল বাবা, আস্তে কথা বল। ছেলে দুটো জিজ্ঞাসা করে চাচা একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে, সেটা হলো আপনি এজিদের দলের লোক না
হোসাইনের দলের লোক, আবার ইয়াজিদকে মানে না হোসাইনকে মানে, এই উত্তরটা খালি নেব। হ্যাঁ রে বাবা, তোরা ছোট ছোট ছেলে, এই কথা কেন জিজ্ঞাসা করিস? আমি ইয়াজিদের দলের লোক না হোসাইনের দলের লোক, কি জন্য জিজ্ঞাসা করি? ছেলে দুটো বলছে, চাচা গো, যারা হোসাইনের দলের লোক হবে তার দিলে দয়া থাকবে, মায়া থাকবে, আর যারা ইয়াজিদের দলের লোক তার দিলে দয়া থাকবে না। এই জন্য জিজ্ঞাসা করলেন, চাচা একটু লক করে বলো না গো, আমাদের দিলের শান্তি হোক গো, একটু জানে জান বসুক গো। আপনি বলে ছেলে দুটোকে বুকখানে নিয়ে কপালে চুমা খাই আর বলি, বাপুরে আমি ইয়াজিদের দরবারে চাকরি করি, তাই লোকে আমাকে ইয়াজিদের লোক মনে করে। তোদের কানে কানে বলে দিলাম, আমি কিন্তু গোলামানে মোস্তফা, আমি হোসাইনকে মাননে वाला, ইমাম হাসান হোসেনকে মাননে वाला, আমি আলী আর ফাতেমাকে মাননে वाला, আমি নবীকে মাননে वाला। রে বাবা, এবার তোরা শান্তি পেলি বলে আলহামদুলিল্লাহ। শান্তি পেলাম বাবা, চল বাইরে চল, বাইরে চল, আমার গুপ্ত খবর জানা আছে। সকাল হতে গেলে তোর বাবার মতো করে তোদেরকে ওই পাড়া শেষে নিয়ে যেতে পারে বা বাজারে নিয়ে যেতে পারে, যে তোদের মাথা কেটে নিবে বাবা, দু ভাইয়েরই মাথা কেটে নেবে। তাই না কি বললে? হ্যাঁ, সর্বনাশ। তা চাচা কি করতে হবে? বলে আমার কাছে আয়, ওই যে সামনে তাকিয়ে দেখ, ঝিলঝিল ঝিলঝিল করে একটা গ্রাম দেখা যাচ্ছে। তো ঝিলঝিল করে গ্রামটা দেখা যাচ্ছে, আমি কিন্তু বাবা ওই দেশটা থেকে এখানে চাকরিতে আসি। হ্যাঁ গো চাচা, ওই দেশটার নাম কি? বলছে কুদসিয়া। ওই দেশটার নাম হলো কুদসিয়া। তোরা এক কাম কর বাবা, দুই ভাইয়ে দৌড়া, আমাদের গ্রামের ভিতর দিয়ে চলে যাবি, যে মদিনের দিক চলে যাবি, রাস্তা বলে দিলাম। আর শোন, তাতে যদি তোরা চিনতে না পারিস, ওই দেশে যে কোতোয়াল আছে ওটা আমার নিজের ভাই। তোরা বলবে আপনার ভাই জেলখানা থেকে আসছি, তাহলে হয়তো তোরা একটু রাস্তা আগিয়ে দেবে, বিবাদ হবে না। ছেলে দুটো বলে, চাচা গো, কথাটা তো খুব ভালো বলেছেন, আপনার ভাইকে বলবো, আপনার ভাই আমাদের রাস্তা আগিয়ে দেবে। আপনার ভাই জেলখানা থেকে আসলাম বলবো, কিন্তু যদি বলে আমার ভাই জেলখানা থেকে, এরই তোর কাছে প্রমাণ কি আছে? কি বলবো? চাচা গো, আল্লাহ আপনার ভালো করবে গো, আল্লাহর নবী আপনাকে বেহেশতে নিয়ে যাবে গো, আমাকে একটু চিঠি লিখে দেন চাচা, দু কলম লিখে দেন চাচা। যদি জিজ্ঞাসা করে, ওই লিখিতটা দেখাবো, আপনার সহি করা কাগজখানা দেখাবো। লোকটা বলে, বাবা রে, কথা তো আমি বলেছি, কিন্তু এখন লেখার টাইম কোথায়, কালি কোথায়, দোয়াত কোথায়? হ্যাঁ, কতক্ষণ ধরে লিখবো বাবা, এখন লেখালেখির টাইম নাই। তবে এক কাজ কর, এই যে আমার হাতে একটা আংটি আছে রে, আংটিতে আমার নাম লেখা আছে, মিমসিন কাপ অরে, 5টা অক্ষর দিয়ে আমার নাম লেখা আছে। আমার নাম লেখায় আংটিটা তোরাকে দিলাম, প্রয়োজন হলে আমার ভাই যদি দেখতে চাহে প্রমাণ, তো আমার নাম লেখা আংটিটা দেখাবি, তাহলে রাস্তা আগিয়ে দেবে। ঠিক আছে যাতে, এটাও একটা কথা দেন। আংটিটা নিলেন, দুই ভাইকে বার করে দিলেন। ছেলে দুটো বলছে, চাচা গো, ছেড়ে তো আমরাকে দিলেন, কিন্তু সকাল 10টাতে আপনার কি অবস্থা হবে আপনি কি ভেবেছেন? বলে হ্যাঁ, শতবার ভেবেছে, অনেকবার ভেবেছি, 6 ঘন্টা ধরে ভেবেছি। কি হবে রে বাবা, তোর নামে না হয় আমি শহীদ হয়ে যাব রে, তোদের নামে না হয় কোরবানি হয়ে যাব রে বাবা, এর ছাড়া আর কিছুই করতে পারবে না। বাবারা, আমার মা বোনেরা, ওই ছেলে দুটো আবার ধরতে ধরতে মদিনার পথ ধরলো বাবা, আবার মদিনার পথ ধরবো মনে আশা লইয়া, আবার ধরতে 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 চলে যায়। আবার চলে গিয়ে সকাল হয়ে গেল, ওই ঝিলঝিল করছে দেশটা, ওই দেশে গিয়ে দেশে নাগাল পাওয়া গেল না, ওই গাড়ে পৌঁছানো গেল না। আবার দৌড়াতে 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 আবার ভোর হয়ে গেল। যখন ভোর হয়ে গেল, দুই ভাই বলে, দাদা এবার কি করবা? সেদিন ভোর হয়েছিল, আমরা দৌড় মেরে পাহাড়ের গুহাতে লুকিয়েছিলাম, আজ তো পাহাড় পর্বত কিছুই দেখা যাচ্ছে না, এবার কোথায় লুকাবা, কি করবা বলো? তাই তো রে ভাই, চল তো, একটা গাছ দেখা যাচ্ছে, একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছটার কাছে চল, গাছের কাছে গিয়ে আমরা আশ্রয় নেব। পাহাড় পর্বত নাই তো কি করবো? ডানে বামে লক্ষ্য করে একটা ঝাড়ে দৌড় মারলো, যাচ্ছে তো গাছের তলদেশ দিয়ে ঠান্ডা শীতল পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। তো
তো বলল, ভাই আমার মা বহিনেরা এই ঝর্ণার ঠান্ডা পানি নিতে আসতে পারে, কাজে আমাদের নিচে থাকা যাবে না। রাস্তার পথিকেরা এখান দিয়ে আসবে, ঠান্ডা পানি দেখে পানি পান করতে আসবে, এখানে থাকা যাবে না, চলে কাম করি। কেউ বলে গাছের ফুকিয়ারে, কেউ বলে গাছের ডালে, নিচে দিয়ে মানুষ চলবে, আমরা উপরে থাকবো, কেউ দেখতে পাবে না। এই করে সারাদিন থাকবো, সন্ধ্যা লাগবে আবার নামবো, আবার দৌড়বো। এই মনস্থ করে বাবা একটা দৌড় বেড়ে দোনো ভাই গিয়া ওই গাছের ডালে উঠে গেল। চোখের পানি আর ঝর্ণার পানি একসাথে বইছে, খালি চারিদিকে গাছের উপর থেকে দেখছি চারিদিকে যে আল্লাহ আমাদের যেন কেউ দেখতে না পাই। মুখের কথা জবানে জারি। এই যে আমার মা বোনেরা বসে আছে, সংসারের কাজ করে, একজন মহিলা ওই ঝর্ণার পানি নিতে এসেছে বাবা। ওই যে বলছিলাম, আরে একটা মেয়ে পানি নিতে, একটা মেয়ে পানি নিতে আসে ঝর্ণা রোজ নিকটে। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে, তোদের এমন জায়গা নিয়ে যাব, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই কষে থাই রে কোপার মাটি হিলে রে। মেয়েটা পানি নিতে গেছে বাবা, মা বোনের আগো মেয়েটা কিন্তু পানি নিতে গেছে, কলসি চুবড়ে পানি নিয়ে হাট বাড়ি, কিন্তু যাইছে না বাবা। মেয়েটা খালি দেখছে, পানি দিকে লিঝিয়ে লিঝিয়ে চোখ পড়ে পড়ে তাকিয়ে থেকে দেখছে। মা বড় বড় হেলাল রে, পানিতে দেখার কি আছে, কি দেখছে? মেয়েটা দেখছে খোদা গো, আকাশে চাঁদ হলো একটা, কিন্তু পানির ভিতরে দেখা যাচ্ছে তিনটা। ওই ছেলেটা চাঁদের মতো চেহারা, দুই ভাইয়ের মুখটা পানির মধ্যে ঝিলমিল ঝিলমিল করছে। বিশ্বাস হলো না মা বোনেরা, সকাল বেলাতে 5খানা থালে, 4খানা থালে, 10খানা থালে একটু একটু করে পানি রেখে দেবেন, আর তাকিয়ে দেখবে 10টা থালের ভিতরে 10টা চাঁদ হিলছে। চাঁদ কিন্তু একটাই। কথা ঠিক আছে বাবা, বোঝা গেল? ও বাবারা, ওই মেয়েটা বারবার করে তাকায়া তাকায়া দেখি এইখানে তিনটা চাঁদ দেখা যাচ্ছে কেন। ওরা কানে কানে দুই ভাই বলছে, দাদা মেয়েটা পানি নিতে এসেছে, পানি নিয়ে যাচ্ছে না কেন? বড় ভাই কানে কানে বলছে, আস্তে কথা বলো, মেয়েটা শুনে নিবে রে, আর মেয়েটা যদি শুনে নেয় আমরাকে ধরে নেবে রে। শোন ভাই, মেয়েটা পানি নিচ্ছে না কেন জানি? তোর আর আমার এই মুখের ছবিটা পানির মধ্যে মেয়েটা দেখতেছে। ভয়ঙ্কর ব্যাপার একবারে। এবার মেয়েটা তো পানির দিকে দেখছে, ছেলেরা উপর থেকে মেয়েটাকে দেখছে। এদিকে দেখা দেখি চলছে, ওদিকে কি হলো দেখেন। বেলা হয়ে গেছে 10টা, চাষতের টাইম হয়ে গেছে। ইবনে জিয়াদকে কেরা বলে দিয়েছে, হুজুর কিছু শুনেছেন? কিসের কথা? এই তো শোনেননি, তাহলে কি হয়েছে রে বাবা? বলছে হুজুর, ওই যে ছেলে দুটো জেলে রাখা ছিল না, বলে হ্যাঁ, আউট পার, ছেলে দুটো জেলখানায় নাই, পালিয়ে গেছে। সর্বনাশ করেছে। আরে পালিয়ে যাবে বলেই তো একটা পহারাদার চৌকিদার চেয়ার দিয়ে চাবি দিয়ে বসে রেখেছি, ওকে ঘুমিয়ে গেছিল নাকি? বলে ওটা আমি বলতে পারবো না, ওকে ডেকে জিজ্ঞাসা করে চেতন ছিল না ঘুমিয়েছিল। ডাকতো, ডেকে আনলো। এই আমি একটা কথা শুনলাম। কি কথা শুনলাম? নাকি ছেলে দুটো জেলখানাতে নাই, পালিয়ে গেছে। চৌকিদার বলল, ভুল শুনেছেন, মিথ্যা কথা এটা। ছেলেটা পালিয়ে যায়নি। যায়নি বলে না, পালিয়ে যায়নি। চাবি তো আমার কাছে, কি করে পালিয়ে যাবে? বলে ওইটাই তো কথা আমিও বলছি, চাবি তোর কাছে, পালাবে কি করে? ইবনে জিয়াদ নরম সুরে জিজ্ঞাসা করছে, তাহলে ছেলে দুটো কি এই এখনো জেলে আছে? বলে না, জেলে নাই। ইবনে জিয়াদ আস্তে আস্তে ভোল্টেজ বাড়তে লাগলো, মেজাজ গরম হতে লাগলো। কি বললি? এক মুখে বলছি ছেলে দুটো পালিয়ে যায়নি, আবার জিজ্ঞাসা করছে আছে জেলে, বলে জেলেও নাই, তো কি হলো? বলে শুনুন, আমি ভালো করে বোঝাই আপনাকে। বলছে ছেলে দুটো পালিয়ে যায়নি,
ছেলে দুটাকে আমি আদর করে সোহাগ করে আমার নাম লেখা আংটি দিয়ে ছেলেটাকে বিদায় করে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পালিয়ে যাওয়া ভাষাটা ওদের সামনে ব্যবহার করবেন না। ওরা পালিয়ে যায় না, ভিড় দেখায় না, চাবি আমার কাছে পালাবে কি করে? আমি তাদেরকে আদর সহগ করে বিদায় করে দিয়েছি। ইবনে জিয়াদ বলে বাহ বাহ বাহ, আমরা ধরে এনে জেলে ঢোকানো আর তুই বিদায় করে দিলি, পালিয়ে যায়নি বিদায় করে দিল। খুব কথা শিখেছিস না? আচ্ছা বিদায় তো করে দিলি, বিদায় করে কি পালি? চৌকিদার উত্তর দিচ্ছে, গতকাল পাড়া শেষে বাচ্চা দুটোর বাপকে শহীদ করে জানাজাও পড়লি না, তোরা কি পালি? ই ভাবছে যে আজ তো আমাকে কতল করবি, ছাড়বে না, তো মনের বিষ মাইরেই মরবো আজ। ইবনে জিয়াদ বলছে, এই কার সামনে কথা বলছিস? আমাকে চিনিস? পালিয়ে যায়নি, বিদায় করে দিয়েছি, বিভিন্ন রকমের কথা বলছিস, আবার আমি বলছি ছেড়ে বিদায় করে কি পালি? তুই আবার বলছিস যে বাচ্চা দুটার বাপকে জবাই করে তোরা কি পালি? আমার সঙ্গে তর্ক করছিস। আমাকে চিনিস আমি কে? উনি বলল চিনি। চৌকিদার বলছে তোকে চিনি, তোর বাপকে চিনি, তোর মাকে চিনি, তোর বোনকে ভাইকে চিনি, সবাইকে চিনি। একটা একটা করে নাম গালা বলছে, শোনে দেখ মেলা। চৌকিদার ভাবিস না খালি, তোর বাপের নাম হলো জিয়াদ, তোর নাম হলো ওবাইদুল্লাহ, আর তোর মার নাম হলো মারজানা, তোর ভাইয়ের নাম হলো ওসমান, আর তোর বাড়ি হলো বসরা শহরে। আর দালালি করতে এসেছিস, মানুষ হত্যা করতে এসেছে, নবী বংশের ওপরে তালওয়ার ঘোরাতে এসেছে বর্তমানে কুফাতে। সুবহানাল্লাহ। আর শুনবি, তোর 14 পিঢ়ির খবর জানি, তোর হে পিঢ়িতে কোন দিন তোর হে দ্বারা ভালো কাজ হয়নি আর হবেও না। তো ইবনে জিয়াদ বললে যে বাবা রে, তো কঠিন পাকা মাল রে চৌকিদার রে। চিনিস? বন্য তো আমার মাকেও চিনে, বাপকেও চিনে, নাম গালাও ভাড়া ভাড়া বলে দিছে। এ তো কঠিন জিনিস, আর কথা খুঁজে পাই না। ইবনে জিয়াদ বলে শোন, সবই তো চিনলি, সবই তো জানিস, আমি যে চেয়ারে বসে আছি আমার পাওয়ার কত আছে জানিস? বলে জানি। কি জানিস? বলছে তোমার পাওয়ার হলো দামস্কে ইয়েজিদের কাছে, আর আমার পাওয়ার হলো সোনার মদিনাতে। সুবহানাল্লাহ। ও বাবা, ওই সোনার মদিনাতে আমার টাওয়ার আছে গো। দুনিয়ার টাওয়ার ব্যস্ত থাকে, বিজি থাকে, আমার নবীর টাওয়ার কোনোদিন বিজি থাকে না। 70,000 নূরের ফেরেশতা ওরে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করে, আবার বইকালে 70,000 নূরের ফেরেশতা আমার নবীর সালাম করে। সারা পৃথিবীতে আজকে জীবনী জালসা, এই খালি আপনাদের এখানে নয়, দুনিয়া তার কত জালসা হচ্ছে, হর জায়গায় দরুদ ও সালাম পড়া হচ্ছে, অথচ আমার নবী মুস্তাফা কোনদিন বাবা টাওয়ার বিজি থাকে না। সুবহানাল্লাহ। যেমনি